الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد فقال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأة وأقى أمه وأدنى صديقه وأقصى أباه أو كما قال عليه الصلاة والسلام شباب الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মুরব্বিয়ানে আযম মুসল্লিয়ানে کرام তোয়ালেবে ইলম ছাত্র ভাইরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য কৃত শুকর আদায় করছি যে মালিক আমাদেরকে দয়া মায়া করে আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে সর্বাগ্যে আসার বসার কিছু কথাবার্তা বলার শোনার তৌফিক দান করেছেন অন্তর থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, দুনিয়ার বুকে যা কিছু আছে সব কিছু হচ্ছে সৃষ্ট। সব কিছু কি? সবগুলি যা কিছু আছে সবগুলিকেই সৃষ্টি করা হয়েছে। কেউ সৃষ্টিকর্তা নয়, সবগুলিকে কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে। একমাত্র একজন যিনি সবগুলোকে সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। খালেক চিরস্থায়ী চিরঞ্জীব। খালেক কি? একমাত্র খালেকের একটা বৈশিষ্ট্য হলো খালেক চিরস্থায়ী চিরঞ্জীব, সব সময় আছেন, সব সময় থাকবেন। আর দুনিয়ার বুকে যা কিছু আছে সবগুলি হলো সৃষ্ট। আর প্রত্যেক সৃষ্ট জীবের একটা বৈশিষ্ট্য হলো এক সময় না এক সময় এটা শেষ হয়ে যাবে। কি বলেন? ঠিক না কথা? যে কোনো শক্তিশালী হোক না কেন, আপনি বিশাল বড় মজবুত অট্টালিকা বানান, এটারও একটা মেয়াদ থাকে। কি বলেন? থাকে না?
এগুলি একসময় ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা বিশাল এই আসমান জমিন বানিয়েছেন, এগুলি কি সব সময় রেখে দিবেন না একসময় শেষ করে দিবেন? কখন শেষ করবেন? কখন এই পৃথিবী শেষ করবেন? এই প্রশ্নটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ ফেরেশতা হযরত জিবরাইল আমিন আমাদের নবীকে প্রশ্ন করেছিলেন, এই বিশাল পৃথিবী আল্লাহ তাআলা বানিয়েছেন, এই পৃথিবী কখন শেষ করবে? ইনশাআল্লাহ উত্তরটা দেব। তো যাই হোক, কিয়ামত কবে হবে এই বিষয়টা আসলে আমাদের সকলেরই মনে প্রশ্ন। কি বলেন, প্রশ্ন আছে না? এই পৃথিবী আল্লাহ তাআলা বানিয়েছেন, জিবরাইল আমিন নবীজিকে প্রশ্ন করেছেন, আমাদের মনেও তো এমন একটা প্রশ্ন আছে, কিয়ামত কবে হবে, মানে কিয়ামত কবে হবে, এই জিনিসটা আমার জানার ইচ্ছা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত দুই প্রকার। কয় প্রকার? কথা বলবেন, কয় প্রকার? এক প্রকার সমষ্টিগত কিয়ামত, আর আরেক প্রকার কিয়ামত হচ্ছে ব্যক্তিগত কিয়ামত। প্রত্যেকটা মানুষ তার মৃত্যু মানে তার জন্য কিয়ামত। ইদা মাতাল ইনসান কামাত কিয়ামাতুহু, মানুষের মৃত্যু আসা মানে তার জন্য কিয়ামত সাব্যস্ত হয়ে যাওয়া। এটা হলো ব্যক্তিগত কিয়ামত, এটা যার যার মৃত্যু সময় হয়। তো সমষ্টিগত কিয়ামত কবে হবে? আর আল্লাহ তাআলা কেনই বা এই দুনিয়া এত সুন্দর দুনিয়া সৃষ্টি করার পর আবার কেনই বা শেষ করে দিবেন, কারণটা কি? কি বলেন, জানা দরকার আছে না আমাদের? এই জমানায় আমরা বর্তমান যেই জমানায় আছি, আমরা অনেকেই এটা উপলব্ধি করতে পারি যে আমরা শেষ জমানায়, শেষ দিকে আছি। কি বলেন, আমরা এটা বুঝতে পারতেছি? কেনই বা বুঝতে পারতেছি যে শেষ দিকে আমরা আছি? কিছু আলামত দেখে আমরা বুঝতে পারতেছি। তো যাই হোক, আল্লাহ তাআলা এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, এক সময় শেষ করে দিবেন। প্রশ্ন হলো কেন? কেন আল্লাহ তাআলা এইটাকে শেষ করে দিবেন? এই দুনিয়াকে কেন শেষ করে দিবেন? কেন আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন? কেন হাসর কায়েম করবেন? এর মুফাসসিরিনে কেরামগণ কয়েকটা কারণ বলেছেন। একটা লোক দুনিয়াতে এসে আল্লাহ তাআলার অনেক নেক কাজ করেছে, ফল কি হবে? আল্লাহ বলছেন যারা ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে, জান্নাতুল ফিরদাউস দিবেন। এই দুনিয়ার বুকে এটা দেওয়া সম্ভব কি? দুনিয়ার বুকে দেওয়া যাবে? একটা লোককে আল্লাহ তাআলা জান্নাতি হইলে কমপক্ষে কয়টা জান্নাত দিবে? কয় দুনিয়ার সমান? 10 দুনিয়ার সমান। এই 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাআলা এই দুনিয়াতে দিবেন না। এই জন্যেই পরকাল রাখছেন আল্লাহ তাআলা, পরকালে এই বিশাল পুরস্কার দেওয়ার জন্য। যদি কিয়ামত না হতো তাহলে এইটা হইতো না। এই জন্য আল্লাহ তাআলা এগুলি করার জন্যই মূলত কিয়ামত করবেন। মসজিদ বানিয়েছেন, মাদ্রাসা বানিয়েছেন, আপনার মারা যাওয়ার পর এগুলি থেকে সব যাবে না? যাবে না? যাবে না? যাবে না? যাবে। এগুলির সব আল্লাহ তাআলা পরক্ষণে আপনি মারা যাওয়ার পরে যদি দুনিয়াতেই যদি পুরস্কার দিত, এগুলির সব আপনাকে কখন দিবে? এই জন্যই আল্লাহ তাআলা পরকাল নামক একটা জগৎ রাখছেন, যেন পরিপূর্ণ আল্লাহ তাআলা বদলা দিতে পারেন। দুনিয়াতে সম্ভব না, পরকাল দরকার। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামত ঘটাইয়া আল্লাহ তাআলা পরকাল স্থাপন করেছেন। একটা মানুষ 10টা খুন করেছে, এমন মানুষ নাই? আছে? একটা মানুষকে যদি একটা মানুষ খুন করে, তার শাস্তি কি? দুনিয়ার শাস্তি হলো তার মৃত্যুদণ্ড। দুনিয়ার শাস্তি কি? মৃত্যুদণ্ড। তার মৃত্যুদণ্ড, তার শাস্তি শেষ। সে তো 10টা খুন করলো, তার কি শাস্তি হবে? 10টা তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে? যাবে না। এই জন্যই আল্লাহ তাআলা পরকাল রেখেছেন, যেন দুনিয়ার পরিপূর্ণ বদলা পরকালে দিতে পারেন। যদি আরেকটা জগৎ না থাকতো তাহলে আল্লাহ তাআলা এই ইনসাফ করতে পারতেন না। দুনিয়াতে মানুষ শক্তির জোরে জুলুম, অত্যাচার, অন্যায় করে। এমনও মানুষ আছে তার জীবন শেষ হয়ে যায়, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা দুনিয়ার বুকে থাকে না। কি বলেন, হয় না? হয় না? আল্লাহ তাআলা হলেন ন্যায় বিচারক, জুলুম করবেন না। যিনি জুলুম করবেন না উনি কিভাবে বিচার করবেন? এই জন্যই আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন, পরকাল নামক স্থান রেখে পরিপূর্ণ বদলা দেবেন। এই জন্যই মূলত আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে শেষ করে দিয়ে পরকাল আরেকটা জগৎ রেখেছেন। তো এই কিয়ামত কবে হবে আমাদের মনে প্রশ্ন আছে না? নাই? আছে। স্বয়ং জিবরাইল আমিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্নটা করেছিলেন।
ক্বালা আখবিরনি আনিস সাআহ, নবী হে আমাকে একটু বলুন কিয়ামত কবে হবে। নবী আমাকে কিয়ামত কবে হবে বলুন। এবার নবীজি কি উত্তর দেয় দেখেন, ক্বালা মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। বন্ধু জিব্রাইল, তুমি আমাকে প্রশ্ন করেছো কিয়ামত কবে হবে। কিয়ামতের বিষয়টা এমন, তুমি যতটুকু কিয়ামত সম্পর্কে অবগত আছো, আমি দয়াল নবী তার চেয়ে বেশি অবগত না। আমি তোমাকে কিয়ামত সম্পর্কে কি বলবো, তুমি যা জানো তার চেয়ে বেশি আমি জানি না। তো কিয়ামত কবে হবে দয়াল নবীজি কি বলতে পারে? নবী পারে নাকি? পারে না। কবে হবে? পারবে না। কারণ এটা একমাত্র আল্লাহ তাআলার ইলমে রেখেছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক আয়াতে বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, একমাত্র মালিকের কাছে কিয়ামত কবে হবে তার জ্ঞান আছে। একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। পাঁচটা জিনিস এমন যার জ্ঞান দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। আল্লাহ তাআলা আমাদের নবীকে অনেক কিছু শিখাইয়া দিয়েছেন, অনেক জ্ঞান দান করেছেন। কিছু কিছু জ্ঞান যা আমাদের নবীকেও দেন নাই। এই পাঁচটা জ্ঞান কি? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, এক নাম্বার হলো কিয়ামত কবে হবে দুনিয়ার কোনো মানুষ জানা, একমাত্র জানে কে? আল্লাহ। ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ কোন জায়গায় মৃত্যুবরণ করবে, কোন অবস্থায় মৃত্যু হবে, দুনিয়ার কেউ বলতে পারে না, এমনকি নিজেও বলতে পারবে না সে কোথায় মারা যাবে। জানে না, কেউ জানে না। একটা ঘটনা আমরা অনেক শুনছি, সুলাইমান আলাইহিস সালামের যুগে তার উজিরের মৃত্যুর সময়ে সুলাইমান আলাইহিস সালাম এবং তার উজির যখন এখানে বসলেন, আজরাইল আলাইহিস সালাম তার কাছে আসলেন তার রূহ কবজ করার জন্য। তার কাছে এসে মুস্কি হাসি দিলেন। যার কাছে আসছে তিনি আজরাইলকে দেখলেন, তিনি ভয় পেয়ে গেছেন। তিনি কি করছেন? ভয় পেয়ে গেছেন। এবার সুলাইমান আলাইহিস সালামকে বললেন, নবী আমাকে আপনার তক্তটা দেন, যে তক্ত দিয়ে তিনি বাতাসের গতিতে চলতে পারতেন। কেন? আমার ভয় হয় এখানে, আমি আর এই জায়গায় চলে যাব। উনি এখান থেকে পৃথিবীর শেষ প্রান্তে চলে গেলেন। জিব্রাইল ইসলাম আল্লাহ তাআলার কাছে চলে গেলেন, বললেন আল্লাহ আপনি ওই বান্দার মৃত্যু লিখেছেন পৃথিবীর এক প্রান্তে, আর এক মুহূর্ত আগে সে আর এক প্রান্তে। আমি কিভাবে তার রূহ কবজ করব? সময় হইলে জায়গা নাই, জায়গা হইলে সময় নাই। কি বলেন? ওই জায়গায় তো তার মৃত্যু না, মৃত্যু পৃথিবীর আরেক প্রান্তে। আমি এখন কিভাবে তার রূহ কবজ করব? আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, তুমি তার মৃত্যুর জায়গায় যাও, গিয়ে দেখবে সে তোমার জায়গায় উপস্থিত, সেখানে উপস্থিত। এবার জিব্রাইল ইসলাম তাকে দেখলেন, মুস্কি হাসি দিয়ে বললেন, আল্লাহর ফায়সালা, আল্লাহর জ্ঞান দুনিয়ার কোনো মানুষের কেউ কাছে নাই। তো বাস্তব কথা হলো এমন দুষ্ট, আপনি কোনোদিন গাড়ি চালান না, এমন সাধারণ মানুষ আছে, কি বলেন, আছে না? সে একবার মাত্র রুটে গেছে, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কি বলেন, এমন হয় না? কেন হয়? তার মৃত্যু আল্লাহ তাআলা এখানে রেখেছেন। এমন ড্রাইভার আছে সে অ্যাক্সিডেন্ট করে মারা যায় নাই, সে অসুস্থতার মধ্যে মারা যায়, সে বাড়িতে মারা যায়। কি বলেন, যায় না? কেন? তার মৃত্যু এখানে, রুডে নয়। সারা জীবন রুডে থাকলে আপনি রুডে মরবেন না। আর আপনার মৃত্যু যদি রুডে লেখা থাকে, আপনি কোনোদিন যাবেন না, ওই দিন আপনাকে ঠিক সেই জায়গায় গিয়ে পৌঁছবেন। তো আমাদের নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? রাসূল বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ভাই আপনি যে প্রশ্ন করলেন আপনার চেয়ে আমি বেশি জানি না। এবার উত্তর কি? এবার আর কি বলবো? এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ক্বালা আখবিরনি আন আমারাতিহা। ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে আপনিও জানেন না, আমিও জানি না, কিন্তু আমাকে কিয়ামত হবে তার কিছু আলামত বলেন, নিদর্শন বলেন। কি বলেন? কোন জিনিস দেখলে আমি বুঝবো কিয়ামত হয়ে যাবে? এই জিনিসগুলি আল্লাহ রসুলের কাছে জানতে চাইছে। এবার বলুন, এই জিনিস দিয়ে আমাদের লাভ আছে না? আমাদের লাভ আছে। আমরাও বুঝতে পারবো, জিবরাইল আমিনকে যদি রসুল বলেন তাহলে আমরাও জানবো কোন কোন জিনিস প্রকাশ পেলে কিয়ামত হয়ে যাবে। তো এই জিনিসগুলি আমাদের জানা দরকার আছে না নাই? আছে না নাই? আছে। আপনি একটু উত্তর দিন। এবার নবীজি কি উত্তর দেয়, আলামত কি কি বলে দেখেন। ক্বালা আন তালিদাল আমাতু রাব্বাতাহা। এক নাম্বার আলামত হলো কিয়ামতের আগে বাদী তার মনিবকে প্রসব করবে। এটা কি? একদম নিম্ন শ্রেণীর মানুষ, যে সারা জীবন মানুষের বাড়িতে কাজ করছে,
তাকে আমরা কি বলি? বাদী। কি বলি? কথা বলেন না, বাদী বলি না? ওই বাদীর ঘরে এমন এক লোক জন্মগ্রহণ করবে যে এলাকার প্রেসিডেন্ট হবে, এলাকার রাজা হবে, সে তার মনিব হবে। এই জন্য রসুল বলছেন এমন একটা সময়, এমন অবস্থা হবে, এমন নিম্ন শ্রেণীর মানুষ থেকে এমন উচ্চ শ্রেণীর মানুষ জন্ম হবে। আংতালিদাল আমাতু রাব্বাতাহা, বাদী তার মনিবকে প্রসব করবে। ওয়া আংতারাল হুফাতাল উরা রাআশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলেন, হে জিবরাইল শোনো, কিয়ামতের আগে এমন অবস্থা হবে, শূন্য পাওয়ালা, শূন্য কাপড়ওয়ালা, বস্ত্রবিহীন মানুষগুলি, দরিদ্র মানুষ। এটা দ্বারা কি বুঝাচ্ছে? একেবারে দরিদ্র মানুষ, যারা ঠিকমতো জুতা পাও দিতে পারে না, ঠিকমতো পোশাক পরতে পারে না। ওয়া আনতারাল হুফাতাল উরা আল আলা রাআশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান। মেষ পালক, রাখালেরা কি খুব সম্ভ্রান্ত না? একেবারে নিম্ন শ্রেণীর মানুষেরা, যারা মানুষের বাড়িতে কামলা দেয়, বদুল্লা দেয়, তাদেরকে রাখাল বলা হয়েছে। ওই শ্রেণীর মানুষগুলি বিশাল বড় বড় অট্টালিকা নিয়ে ব্যস্ত হয়ে যাবে, প্রতিযোগিতা করতে থাকবে। বন্ধুগণ, এই অবস্থাটা বর্তমান সময়ে আছে না নাই? মানুষ একজনের চেয়ে আর একজন বেশি সুন্দর অট্টালিকা করতেছে না, করে না? কিসের আলামত? কিয়ামতের আলামত। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত ততক্ষণে সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত এমন একটা জামানা না আসবে মানুষ একজন অপরজনকে কতল করবে, হত্যা করবে। পরক্ষণে সে নিজেও বলতে পারবে না কোন অপরাধে তাকে কতল করা হয়েছে, কেন আমি তাকে মারলাম, এটা নির্ভরযোগ্য কোনো অপরাধ খুঁজে পাবে না। এই সময় বর্তমান সময় চলতেছে না। কি বলে? চলে না। ডাকাতি করতে গেছে, কি করতে গেছে? ডাকাতি করতে গেছে, তার দরকার মাল না জান? জান দরকার আছে। ডাকাতি করছে, শেষ, কোনো বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে শেষে আসার সময় একটা মহিলাকে জবাই করে হত্যা করেছে। বলেন দেখি, এই হাদিসটা কি, রসুলের হাদিসটা কি একেবারে বাস্তব মিলে নাই? কোন অপরাধে সে তাকে হত্যা করেছে, সে নিজেও বলতে পারবে না তাকে কেন হত্যা করেছে সে। রসুল বলেন, এবং এটাও হবে যে মানুষটা কতল হয়েছে সে বলতে পারবে না কোন অপরাধে আমাকে কতল করা হয়েছে, আমার অপরাধটা কি। বলেন দেখি, ওই মহিলাটা বলতে পারবে কি কোন অপরাধে তাকে কতল করা হয়েছে? এটা কি বাংলার জমিনে হয় নাই? না হয়েছে? হয়েছে না হয় নাই? আপনারা এমন ঘটনা শুনেন নাই? একবার বাস্তব হয়েছে ঘটনাটা, কয়েকদিন আগের ঘটনা। জায়গা নিয়ে ঝগড়া, মাথায় বাড়ি দিছে, জায়গায় শেষ। আসলে কি মারার উদ্দেশ্য ছিল? বাড়ি দিছে, ঝগড়া হয়েছে, এখানে শেষ। সে নিজেও বলতে পারবে না তাকে কেন কতল করা হয়েছে, আর যিনি মারা গেছে তিনি বলতে পারবেন না কোন অপরাধে তিনি কতল হয়েছে। এই আলামতটা বর্তমান সময়ে চলতেছে না? চলতেছে না? চলতেছে। এই অবস্থা যদি হয় তাহলে আমরা বুঝে নিতে পারি কিয়ামত খুব কাছে, দূরে না। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে আমাদের জানা দরকার আছে না নাই? আমাদের মনে প্রশ্ন আছে না নাই? উত্তর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। ইদাত তুখিদাল ফাইউ দিওয়ালা, যখন মানুষ সরকারি মালকে, যুদ্ধলব্ধ সম্পদকে নিজের মাল মনে করবে, নিজের মতো মনে করে চলবে। বর্তমান সময়ে আসে না? এগুলি হইতেছে না? হইতেছে না? সরকারি মাল যদি থাকে, এটা হরিলুট চলো, হরিলুট। ওয়াল আমানাতু মাবনামা, যদি কোনো মানুষ কারো কাছে আমানত রাখে, আমানতের একটা বিধান হইলো সেই মালটাকে সে ধরা যাবে না, যেমনি আছে ঠিক সেইভাবে থাকবে। বাংতি টাকা আছে, আপনি এটাকে নোট করতে পারবেন না, এটা হলো আমানত। বাংতি টাকাকে নোট করলে খেয়ানত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগের অবস্থা হবে এমন, মানুষ যদি কারো কাছে কোনো কিছু আমানত রাখে, এগুলিকে মানুষ খেয়ানত, গনিমত মনে করবে। মানুষ আল্লাহর রাস্তে দান করলে যেমন, ঠিক মানুষের অবস্থাটা হবে এমন। আমানত রাখলে এখন পাওয়া যায় না, চলতেছে। ওয়াযাকাতু মাগরামা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের শেষ সময়ে আল্লাহ তাআলার একটা বিধান,
ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলা অনেক জায়গায় নামাজের সাথে যাকাতের কথা বলেছেন। ছোট বিধান না বড় বিধান? অনেক গুরুত্বপূর্ণ একটা বিধান। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ তাআলার এত বড় গুরুত্বপূর্ণ বিধানটাকে মানুষ জরিমানা মনে করবে। কি মনে করবে? বন্ধুগণ, আসলে কি জরিমানা মনে করা উচিত ছিল? দুনিয়াতে যা কিছু আছে সবগুলির মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা একজনকে বেশি দিয়েছি আর একজনকে কম দিয়েছি। কেন দিয়েছি বান্দা? আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা নিজেই দেনেওয়ালা। আল্লাহ তাআলা একজনকে কমাইয়া দিবেন, একজনকে বাড়াইয়া দিবেন। কেন? আল্লাহ তাআলা বলেন, আমি এগুলি দিয়া পরীক্ষা করব। আমি দেখবো বান্দা তোমাকে দেওয়ার পর আমি গরিব মানুষের মাধ্যমে আমি মালিককে চাবো, আবার আমার কাছে ফিরাইয়া দেও কিনা। আমি এটা দেখার জন্য আমি আল্লাহ তাআলা মন করেছি। তো বন্ধুগণ, আমরা যারা সম্পদওয়ালা হয়ে গেছি, আমরা আসলে মনে করি আমাদের শক্তি বলে অর্জন করেছি। এগুলি অর্থগুলি কি করেছি? অর্জন করেছি। না না, আসল বাস্তবতা হলো আল্লাহ তাআলা আমাকে যা দেওয়ার ইচ্ছা করেছেন তা আমার কাছে আমানত রেখেছেন। আমানত রাখার পর আল্লাহ তাআলা বলছেন, তুমি নিজে কিছু খাইবা, তুমি কিছু আত্মীয় স্বজনকে দিবা, আবার তুমি কিছু গরিব মিসকিনকে দিবা। এটাই পরীক্ষা। আমি দিলাম, নিজে খাইবা, আত্মীয় স্বজনকে দিবা, গরিব মিসকিনকে দিবা। দেও কিনা এটা দেখার জন্যই আমি আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিয়েছি, পরীক্ষা করার জন্য। তো এইগুলিকে মানুষ কি মনে করবে? জরিমানা মনে করবে। সত্য কথা হলো এখন বর্তমানে অধিকাংশ ধনীরা এটাকে জরিমানা মনে করে, অনেক জরিমানা মনে করে আমার সম্পদ শেষ হয়ে যেতেছে। অথচ আল্লাহর বিধান হলো এমন, আমি বান্দা দেনেওয়ালা, তুমি যদি 5 টাকা দেও, আমি আল্লাহ তোমাকে 50 টাকা দেওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহ এই কথাই বলছেন, আমাকে পর্যায়ে হাসানা দাও। হে ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা, বান্দা আমাকে পর্যায়ে হাসানা দাও। যারা ধন সম্পদ আমি যাদেরকে দিছি, তোমরা কি করো? পর্যায়ে হাসানা দাও। দিলে কি হবে? আল্লাহ বলেন, আমি এগুলিকে তোমাদের জন্য পরকালে বৃদ্ধি করে দেব। যাকাত শব্দের অর্থই হলো বৃদ্ধি করা। আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। তবে আমাদের বাস্তবতা হলো এমন, আমি যদি সম্পদে 1 ভাগ যাকাত দেই, আমার সম্পদ কমে যায়। অথচ আমাদের ধারণা। আর আল্লাহ বলেন, বান্দা না না, যাকাত শব্দের অর্থই হলো বৃদ্ধি হওয়া। তুমি যাকাত দিবা 5 টাকা, আমি আল্লাহ যাকাত দেওয়ার কারণে তোমাকে আরো সম্পদ বাড়াইয়া দেবো। বাড়াই দিলে আমার লাভ, আমার গরিব বান্দারা তোমার মাধ্যমে পাবে। কি বলেন? অন্যদিকে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা নিজেকে সৃষ্টি করেছেন, মুসলমান বানাইয়া দিয়েছেন। বানানোর পর আল্লাহ তাআলা আমাদের সাথে একটা লেনদেন করেছেন। কি করেছেন? বেচা কেনা করেছেন। ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ বলেন, ঈমানদাররা শুনো, আমি তোমাদের সাথে লেনদেন করব, বেচা কেনা করব। কিতা দিয়া? বান্দারে আমি আল্লাহ তোমাকে যা দিছি তা দিয়া। আমাকে কে সৃষ্টি করেছেন? আমার জানকে দিয়েছেন আল্লাহ, আমার মালকে দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার জান দিলাম, তোমার মাল দিলাম, আমি তোমার মাল আর জান দিয়া এগুলি আবার তোমার কাছে কিনতাম চাই। কি দিয়া? তুমি যদি আমার জান, আমার মাল আমার কাছে বিক্রি করো, আমি আল্লাহ বদলা হিসাবে তোমাকে জান্নাত দান করব। কি দিব? জান্নাত। তাহলে কি জিনিস দিয়ে দেখেন আমরা জান্নাত পেয়ে যেতেছি। কত বড় বুকার জগতে আমরা আছি। আমরা দুনিয়ার মহব্বতে পড়ে আল্লাহর জিনিস আল্লাহকে দিতে চাইতেছি না। কি বলেন? এটা হচ্ছে বড় বুকা কি হইতে পারে? আমি আপনাকে 10 টাকা দিলাম, দেওয়ার পরে বললাম, তুমি যদি আমাকে 10 টাকা ফিরাইয়া দাও, আমি তোমাকে 100 টাকা দেব। এটা কি লাভের ব্যবসা না লসের ব্যবসা? লাভের ব্যবসা না লসের ব্যবসা? এই লাভের ব্যবসা। এই লাভের ব্যবসায় আমরা অনেকে রাজি না। এখন যদি যুদ্ধের ডাক আসে, অনেকেই আছে যাব না। কেন? আমার জানের বই। জানটা কার? আল্লাহ। জানকে দিয়েছে আল্লাহ। আজকে মালের ডাক দিবে, আমরা মাল দিতে চাই না। ও মা, আমার মাল চলে যাবে। মাল কে দিছে? আল্লাহ। তো এইগুলি আল্লাহ দিয়েছেন, দেওয়ার পরে যদি আবার আল্লাহ চেয়েছেন, আল্লাহ তো নিবেন না, জাস্ট পরীক্ষা করবেন। কয়জনের শহীদ হয়ে গেছেন? আপনারা কয়জন শহীদ হয়ে গেছেন? কয়জনের সব মাল দিয়ে দিচ্ছেন? কের মাল তো পুরাটা নেন আল্লাহ তাআলা? কি পুরা মাল নিয়ে গেছে? জান নিয়ে গেছে? না, নেয় নাই। তবে যদি আপনার ইচ্ছা থাকে দেওয়ার, আপনার যদি ইচ্ছা থাকে, এই ইচ্ছা থাকার কারণে আল্লাহ তাআলার সাথে বেচা কেনার লেনদেন হয়ে গেছে। আর এই লেনদেনের কারণে, ইচ্ছা থাকার কারণে আল্লাহ তাআলা ঠিকই আপনাকে জান্নাত দান করবে। বন্ধুগণ, এই বর্তমান সময়ে কিয়ামতের আলামত, মানুষ কিয়ামতের আগে এগুলি করবে, মাল আল্লাহর রাস্তায় ব্যয় করতে চাইবে না।
অথবা রাসূল বলেন ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, কিয়ামতের আগে মানুষ ইলম শিখবে, দ্বীন শিখবে ব্যবসা করার জন্য। বর্তমান সময়ে নাই কি নাই? না আছে, আছে। ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু, পুরুষেরা নারীদের অনুগত হবে। বর্তমান সময়ে আছে না নাই? কথা কোন আছে না নাই? আছে। যদি থাকে তাহলে বুঝে নেন কিয়ামত খুব কাছে। তো কিয়ামতের অবস্থাটা কিয়ামতের সময় খুব বেশি খারাপ হবে। ওই সময় ঈমান রাখা অনেক ভয়াবহ হবে, এই জন্য খুব সতর্ক থাকতে হবে। অতঃপর রাসূল বলেন বাবা উম্মা, মায়েদের নাফরমানি করবে। বর্তমান সময়ে মায়েদের নাফরমানি করে না? করে না? কি সন্তান করে না? করে না? মা সন্তানদের প্রতি যতটা ভালোবাসা দেখায়, বিপরীত মা বাবার প্রতি চরম জুলুম বর্তমান সময়ে হইতেছে। কি বলেন? হয় নাই? হইতেছে। অথচ পাওনা তো পরিশোধ করা উচিত ছিল সন্তানকে দেখার আগে আমার মা বাবাকে দেখা, কারণ মা বাবা আমাকে আগে দেখেছে, সুতরাং আমি আগে বদলা আদায় করবো, মা বাবার খেদমত করবো, এরপর আমার সন্তান। কি বলেন? এটা ছিল বাস্তবতা। কিন্তু এখনকার সময়ে উল্টা হয়ে যেতেছে। সন্তান নিয়ে শহরে চলে যা, মা বাপ জাহান্নামে যাক। এই গত 3 দিন আগে একটা লোক মারা গেছে রেলের তলে ফিরে, দেখছেন না আপনারা? কি দেখেন নাই? 3 দিন আগে, গত 14 তারিখ একজন মুরব্বী একেবারে সামনের দিকে ক্যামেরা করতেছে, রেলগাড়ি যেতেছে, রেলগাড়ি ভিডিও করতেছে। যিনি ভিডিও করেন তিনি কল্পনা করেন না লোকটা মারা যাবে। দাঁড়া রয়েছে, যেই গাড়ি আছে টুস করে গাড়ি চলে দেখেছে। কেন? আল্লাহ মাফ করুক, অনেক কথাই বলছে, তবে মূল কথা হলো পেরেশানি সারা মানুষ নিজের জান এমনি গাড়ি চলে দেয় না। কি বলেন? এমনি দেয় নাকি? রাসূল বলেন ঠিক সেই সময়ে যখন এমন অবস্থাটা হবে, ধরে নিও কিয়ামত খুব কাছে হয়ে গেছে। ওয়া আকসা আবা, এবং বাবাদেরকে ওয়াদনা সাদিকা, বন্ধু বান্ধবদেরকে কাছে টানবে, বন্ধু বান্ধবদেরকে খুব মূল্যায়ন করবে, কিন্তু মা বাবাকে দূরে সরে দিবে। আরো অনেক কথা আছে। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এবং মানুষদেরকে সম্মান করবে নিজের ক্ষতির ভয়ে। এলাকার চেয়ারম্যান মেম্বারকে যদি সম্মান না করে আমার ক্ষতি করবে, এই ভয়ে চেয়ারম্যান মেম্বারকে সম্মান করবে, এলাকার মাতাব্বরকে সম্মান করবে। আসলে বাস্তবতা ছিল তারা সম্মান পাওয়ার যোগ্য, এই জন্য সম্মান করা, এই জন্য করবে না। বরং বর্তমান সময়ের এই সময়ের কি আমাদের আগের চেয়ারম্যান মেম্বার গুলি হবে জালেম, সমাজের হর্তাকর্তারা হবে জালেম। এই জালেমের কারণে তাদেরকে সব বিপদের ভয়ে তাদেরকে সম্মান করবে। এই সময় বর্তমান সময়ে নাই? না আছে? চলতেছে না? চলতেছে না? ওয়াসুরিবাতিল খাম, মদ পান বেড়ে যাবে। ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, এই বর্তমান সময়ের মানুষগুলি পূর্ববর্তী যুগের মানুষদেরকে গালিগালাজ করবে, তাদের কৃষ্টি কালচারগুলিকে খারাপ মনে করবে। এই জন্য তাদের কালচার মানতে গেলে নিজের স্বাধীনতা থাকে না, এই জন্য তাদেরকে গালিগালাজ করবে। সুন্নাত ছেড়ে দিবে, নবীর তরিকা ছেড়ে দিবে, মন যেমনে চাই চলবে। আর যারা নবীর সুন্নতের কথা বলবে তাদেরকে মন থেকে ধিক্কার দিবে। রাসূল বলেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া কাসফান ওয়া মাসখান ওয়া আয়াতান তাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকিহি। রাসূল বলেন যে আমার উম্মতেরা শুনে, যখন এই অবস্থাটা হয়ে যাবে, এই আলামতগুলি যখন প্রকাশ হয়ে যাবে, তখন দেখবে তোমরা একে একে আল্লাহ তাআলার গজব জমিনে চলতে থাকবে, জমিনে গজব চলতে থাকবে। বন্ধুগণ, এই অবস্থা যখন হবে তখন মুসলমানদেরকে মারলে আল্লাহ তাআলা স্পেশাল দয়া করবেন না। সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের সময় প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ তাআলা কি করেছেন? দয়া করেছেন, সাহায্য করেছেন। অল্প সংখ্যক সাহাবায়ে কেরাম বিশাল বাহিনীর সাথে জয়লাভ করেছেন। কেন? আল্লাহ তাআলা সাহায্য করেছেন। শেষ সময়ে করবে না। কেন করবে না? কারণ হলো একটা ক্ষেত আপনি করছেন, যখন ক্ষেতের ফসল ভালো, ঠিক সেই সময় যদি কেউ ক্ষেত ভাঙে, তাহলে আপনি তার প্রয়োজনে তাকে আপনি মেরে ফেলবেন। কি বলেন? মারবেন না? কেন মারবেন? কারণ মূল্যবান সময়, এই সময়ে আপনি তার ক্ষতি চাইবেন না। কিন্তু সেই ক্ষেতি কোনো সময় একটা সময় যদি মানুষ ভাঙে, আপনি খুশি হবেন। কখন? যখন ক্ষেতের অবস্থা একেবারে লাজুক হয়ে যাবে, ফল ধরলেই বাঁকা হয়, ফল ধরলেই পোকা হয়, যখন এমন অবস্থা হয়ে যাবে, তখন আপনি নিজেই খেতে যাইতে বিরক্ত বোধ করবেন। করবেন না? করবেন না? করবেন। যখন এই অবস্থা হবে, ঠিক সেই সময় যদি কেউ গাছ উপড়ে ফেলে, আপনি বলবেন যা সব উড়ে গেল। কি বলেন? বলবেন না? বলবেন না? ঠিক সেই সময় আল্লাহ রাসূল বলেন, যখন কিয়ামতের আলামত প্রকাশ পেয়ে যাবে, ঠিক সেই সময়ে মুসলমানদের অবস্থা, আমলগুলি যখন খারাপ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা বিভিন্ন সূত্রের মাধ্যমে বিভিন্ন নির্যাতন আসবে। ঠিক সেই সময় আল্লাহ তাআলা দয়া আসবে না। এই জন্য আসুন এগুলি থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে পরিবর্তন করি, শেষ সময়ে নিজের ঈমানকে টিকায় রাখার চেষ্টা করি। রাসূল বলেন সেই সময় ঈমান টিকে রাখা অনেক কষ্টকর হবে, ঠিক সেই সময় নিজের জান বাঁচানো উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আমল ঠিক রেখে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সেটা কাবলা জুমা সুন্নাত